সব জমি ছিল এটার দানে সংস্কৃতির বিলে একটা ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরামের পশ্চিম অলকা গ্রামের আবুল হোসেন পিয়ার বাড়ির আঙিনার 5 একরের পুকুরে ছিল অন্তত 2.5 লাখ টাকার মাছ। গোসল থেকে শুরু করে গর্গীয়স্থালির সকল কাজই হতো এই পুকুরের পানি দিয়ে। সাম্প্রতিক বন্যায় সেই পুকুরের পুরোটাই ভরাট হয়েছে বালুতে, যেন বিস্তীর্ণ বালুচর। চরম ভোগান্তিতে বাড়িটির কয়েক পরিবারের মানুষ। এটা পুকুর আসলে নদী ভাঙার কারণে পুকুরটা ভরে গেছে, আমাদের অনেক টাকার মাছ চলে গেছে। এখন আমরা কোনো ব্যবহার করবার কোনো উপযোগী না। শুধু এই একটি পুকুর নয়, আগস্টের বিপর্যয়কর বন্যায় বালুতে ভরাট হয়েছে পরশুরামের এমন অর্ধশতাধিক পুকুর। ভেসে গেছে কোটি টাকার মাছ, পাশাপাশি বালুতে ঢাকা পড়েছে বাড়ির আঙিনা আর ফসলি জমি। অনেকের বাড়ির ছাদের কার্নিশ পর্যন্ত বালুর স্তূপ। 1 মাসেও ঘরের ভেতর থেকে বালু ও পলিমাটি সরাতে না পারায় এখনও ছাদে বসবাস করছেন অনেক বাসিন্দারা। এটা আমাদের উঠান ছিল, এই ঘর ছিল, এখানে ঘর এখন নাই। এখন বর্তমানে এখন এটা বালুর চর হয়ে গেছে। এগুলোতে ধান চাষ করতে বা কৃষিকে খামারি করতে এগুলো এখন সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। ঘর দুয়ার বালু ওই আরে পড়ে গেছে, ওই সবজি টবজি কোনো কিছু করি আর খাবার মতো কোনো কিছু নেই। কৃষি বিভাগের তথ্য মতে জেলার পরশুরামে বন্যার পানির স্রোতে আসা বালুতে চাপা পড়েছে প্রায় 1,500 হেক্টর কৃষিজমি। সেই সাথে নষ্ট হয়েছে 85% রোপা আমন। ক্ষতি পোষাতে বাদাম, তরমুজ সহ বালু মাটিতে চাষ করা যায় এমন ফসল আবাদের পরামর্শ তাদের। 1800 জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ এবং নগদ 1000 টাকা করে প্রণোদনা এসেছে, সেটা আমরা কৃষকদের মাঝে অচিরেই বিতরণ করব। পাশাপাশি আমাদের রবি শস্য প্রণোদনা এসেছে, এটা আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং যেখানে বালু পরে কৃষি জমি ক্ষতি হয়েছে সেই কৃষকদের মাঝে আমরা বিতরণ করব। আগস্ট মাসে 3য় দফায় বন্যায় উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমামুদ ইউনিয়ন ও পরশুরাম পৌরসভার অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ 20 আগস্ট ভারতের পাহাড়ি ঢলে পরশুরামের 90% এলাকা 8 থেকে 15 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে যায়, যাতে উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমি 5 থেকে 7 ফুট বালির নিচে তলিয়ে যায়। সুলাইমান ডালিম, এখন ফেনী। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।